গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ ওয়েদারটা মেঘলা, কিন্তু প্রচুর গরম। রাতে ঠিকঠাকভাবে গরমে ঘুম হয়নি বলে সকাল সকাল আজ ঘুম থেকে উঠতেও পারিনি। আজ একটু লেট হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে বাকি কাজগুলো সেরে নেব তাড়াতাড়ি, তারপরে স্নানে যাব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমি একটু জানালার ধারের দিকে একটু হাওয়া উপভোগ করছিলাম, কিন্তু আজ একটুও হাওয়া বইছিল না, খুব গরম লাগছিল। তারপরে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি, বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। তারপর বালিশের কভারগুলো পরিয়ে নেব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর নিচের বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি, মা যেখানে ঘুমোই ওই বিছানা চাদরটাও পাল্টে দেব। দেখো, মা আজও ঘর ধুচ্ছে, মা রোজ রোজ শুধু ঘরেই ধুই, ঘরকে ঠান্ডা রাখার জন্য। তারপর বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর বেসিনটা ভালো করে মেজে ধুয়ে দেব। পুরো পরিষ্কার। তারপর আমার ননদের বর এসেছিল, ওর সাথে একটু গল্প করলাম, তারপর আমি স্নানে চলে গেলাম। দেখো, স্নান থেকে এসে আমাদের বাড়িতে একটা গাই এসেছিল, মানে গরু এসেছিল, ওকে একটা রুটি দিলাম। ও রোজ আসে, রোজ একটা করে রুটি নেয়, সকাল হলেই চলে আসবে, বেশ ভালো লাগে। একটার সঙ্গে বাচ্চাও এসেছিল। দেখো, আমি স্নান করে চলে এসেছি। প্রতিদিনের মতো আজও আমি জানলার ধারে দাঁড়িয়ে একটু হাওয়া নিচ্ছিলাম, কিন্তু কোনো হাওয়া চলছিলই না, আজ প্রচণ্ড গরম ছিল। তারপর নিচে চলে আসলাম। নিচে এসে ডালটা বসিয়ে দেবো। আজ মুসুরির ডাল করব, টক ডাল আম দিয়ে। তারপর আমি ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি, কুমড়োর তরকারি, রুটি আর একটু ফল। বেশ টেস্টি হয়েছিল তরকারিটা, মা করেছিল। তারপরে বাসনগুলো মেজে তারপর আমি ভাতের জল বসিয়ে চালটা ফেলে দিয়েছি। তারপর তরকারিটা করে নেব। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম গরম তেলে, তারপরে কয়েকটা চেরা লঙ্কা, তারপরে পেঁয়াজ, তারপরে কেটে রাখা ভেন্ডি আলু দিয়ে দিলাম। নুন হলুদ পরিমাণ মতো, আর একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি মশলা বেশি মানে তরকারিতে ব্যবহার করি না, ওই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োই দিই, ব্যাস। বাটা মশলা খুব একটা গরমের মধ্যে খাওয়াটা উচিত না এখন, তাই আমি দিও না। ওই ঘরে যেটুকু মশলা থাকে ওটাই দিই আর কি। তারপরে তরকারিটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপরে নেড়ে চেড়ে একটু ভেজে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। তারপরে তরকারিটাকে ঢেকে সেদ্ধ করে, দেখো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা আমার কমপ্লিটও হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে নেব। তারপরে গরম তেলে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো চাটনিটা, আর টমেটো আর আম আছে, ওটার চাটনিটা আমি করে নেব। চাটনিটা ভাজা হয়ে গেছে, আমটা টমেটোটা আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে গুড় দিয়ে চাটনি বানাবো, তাই গুড়টা দিয়ে দিলাম।
চাটনিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তারপরে শেষমেশ উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি আমার প্রিয় জানালার ধারে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থেকো আর ভালো থেকো, আর ভিডিওটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা, ভালো থেকো সবাই, টাটা।